পাপাতোরা কাপ পেয়েছে ঠিক আছে, তাহলে তখন তাহলে কী করছিল ওদের টিম? তাহলে মাঠে বসে হাততালি মারছিল। ব্রাজিল যদি ফাইনালে ওঠে প্রতিপক্ষ কাকে দেখতে চাই? স্পেন, তুমি আগে জার্মানি। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ আপাতত শেষ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার লক্ষ্য 6ষ্ঠ বারের বিশ্ব চ্যাম্পিয়নের দিকে। কিন্তু সমর্থকরা কতটা আশাবাদী? হবে কি ব্রাজিলের হেক্সা মিশন পূরণ? চলুন জেনে নেব তাদেরই কাছ থেকে। আপাতত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ এবং আমরা এই মুহূর্তে এসে গেছি ফিফা গলিতে এবং কম পেয়ে গেছি যে ব্রাজিল সমর্থকদের, এবং জিজ্ঞেস করবো ব্রাজিল সমর্থকদের কিছু প্রশ্ন। কি মনে হচ্ছে ব্রাজিলের গ্রুপ স্টেজের খেলা দেখে কেমন লাগলো? গ্রুপ স্টেজের খেলা দেখে মোটামুটি ভালোই লেগেছে। গ্রুপ স্টেজ ব্রাজিলের অনেক কঠিন গ্রুপ ছিল এবং তার মধ্যে আমরা 2টো ম্যাচ জিতেছি, একটা ড্র করেছি, আর 3টে ম্যাচেই আমরা গোল করেছি ভালো। ঠিক আছে, 7 গোল মোটামুটি আমরা গ্রুপে করেছি, মানে গ্রুপ লিগে করেছি। এবার নকআউটে আমরা জাপানের সাথেও একটা ভালো কিছু করার চেষ্টায় আছি এবং একটা সাম্বা ঝলক দেখা যাবে নকআউট থেকে, সেটাও আমরা আশাবাদী। তো এইভাবে ব্রাজিল এবারে কিছু একটা ভালো করবে। এবারে গ্রুপ পর্বে ব্রাজিল 7খানা গোল করেছে, কতটা আশাবাদী নকআউট স্টেজে নিয়ে? আশাবাদী তো অনেকটাই, কিন্তু জাপান ম্যাচটা যেহেতু কঠিন, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তারা অনেক এগিয়ে, আর অপরদিকে আর্জেন্টিনার ভাগ্য এতটাই ভালো যে কেপ ভার্দের সাথে পড়েছে। কেপ ভার্দে 3টে ড্র করেছে হয়তো সম্ভবত। তো সেইখানে দাঁড়িয়ে জাপান ম্যাচটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ম্যাচ, আর সেই দিনকে নেইমার অন্তত ফার্স্ট হাফ না হোক সেকেন্ড হাফ আমরা দেখতে চাই ব্রাজিল সমর্থক। ব্রাজিলের লাস্ট ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমার লাস্ট 20 মিনিট খেলতে নেমেছে। নেইমারের খেলা দেখে কেমন লাগলো? দেখুন, নেইমার একটা হচ্ছে মাঠে নামা মানে একটা ওয়েটের ব্যাপার। ঠিক আছে, একটা নেইমার যদি মাঠে নামে আদার্স টিমের প্লেয়াররা নেইমারকে গার্ড নেবে, দুটো সেইখানে আমাদের আর একটা প্লেয়ার ফাঁকা পাবে। তো আমি চাই নেইমার মাঠে থাকলে একটা ওয়েট বাড়বে টিমের। ঠিক আছে, কিন্তু নেইমার যেহেতু চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল, আমি সেই জন্য বলছি যে নেইমার যাতে প্রথম থেকেও যদি না হয়, সেকেন্ড হাফে অন্তত 20-25 মিনিট নেইমারকে খেলানো উচিত, তাহলে একটা টিমের ওয়েট বাড়ে এবং আদার্স যে টিমের সাথে খেলা হচ্ছে তারাও একটু ভয় থাকে যে অপোনেন্টে নেইমার আছে। ব্রাজিলের এবারে নতুন কোচ এসছে অ্যানচেলোত্তি, যেটা ব্রাজিল থাকে না, ইটালিয়ান কোচ। কি মনে হচ্ছে, কোচের ওপর কি আস্থা আছে? দেখুন, কোচ তো কিছু করতে পারবে না, মাঠে তো খেলবে না, খেলবে 11টা প্লেয়ার। আমরা আশাবাদী, ইতালির কোচ খুবই ভালো কোচ, আগেও অনেক ট্রফি জিতেছে, তাই জন্য আমাদের ক্লাবে কোচিং করিয়েছে উনি, আর ওনার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। আশাবাদী। আর উনি এবারে অনেক জুনিয়র ছেলে নিয়ে ব্রাজিলের টিমটা যেহেতু করেছে, আমি খুবই আশাবাদী এবছর যে ব্রাজিল কিছু একটা ভালো করবে। সেই ফার্স্ট হাফ না হোক সেকেন্ড হাফ নেইমারকে দেখতে চাই, আরও একবার বললাম, কারণ নেইমার থাকাকালীন, নেইমার যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই চাপে থাকবে জাপান। একটা প্রশ্ন যেটা ব্রাজিল সমর্থকদের কাছে খুবই দুঃখের, সেটা হচ্ছে 2014 সেমিফাইনালে লজ্জার হার, তারপর 2018 কোয়ার্টার ফাইনাল থেকে বাইরে, 2022 কোয়ার্টার ফাইনাল থেকে বাইরে, 2026 কি ফাইনালের আশা করছে সমর্থকরা? সে তো জার্মানিও কি হারলো কার কাছে? ইকুয়েডরের কাছে হেরেছে জার্মানি 2-1 গোলে। তাহলে সেই জার্মানি আমাদেরকে পুঁতেছিল কত 7 গোলে। 7-1 গোলে। হ্যাঁ, তো খেলা মাত্রই হতে পারে, খেলাতে কোনো কিছু বলা যায় না। জাপান ব্রাজিলকে হারিয়েও দিতে পারে যদি ব্রাজিল খারাপ খেলে, তো সেইখানে কোনো কিছু বলা যায় না খেলার কথা। কিন্তু হ্যাঁ, ব্রাজিল অন্তত ভালো কম্পিটিশন দেবে। 60 ব্রাজিল, 40 জাপান। ব্রাজিল সমর্থক যেটা সবসময় আশা, হেক্সা মিশন কি তাহলে সফল হবে এই বছর? এই বছর আশা করছি আমরা খুব একটা ভালো করব এবং আশা করছি সেমিফাইনাল অবধি তো যাবই, এটা আশা রেখেছি। আর সেমিফাইনালে গেলে তো আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আমাদের আছে, তো আমরা চাই সেমিফাইনাল গেলে ব্রাজিল ফাইনাল এই ওয়ার্ল্ড কাপ জিতছে। সেমিফাইনালে গেলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে, এতটাই আশাবাদ। কিন্তু সেরকমভাবে খেলতে হবে নেইমারকে, নেইমার গোল মেসি এবং ভিনিসিয়াস খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। ঠিক আছে, আরও আমাদের একটা রিয়েল মাদ্রিদের খুবই জুনিয়র প্লেয়ার এনরিক বলে আছে, তো আমি চাই তাকেও মাঠে নামাক। ঠিক আছে, নেইমারের আগে যদি তাকেও মাঠে নামায় সেটাও কোনো প্রবলেম নেই। রোনাল্ডো 0-0 ড্র করেছে প্রথম ম্যাচে, তাহলে সেখানে তো বলা যায় না, কিন্তু আমরা আশাবাদী। শেষ প্রশ্ন, ব্রাজিল যদি ফাইনালে ওঠে প্রতিপক্ষ কাকে দেখতে চাই? স্পেন, তুমি আগে? জার্মানির সাথে আমার হ্যাঁ, সেই কারণে জার্মানিকে দেখতে চাই। আমি জানি 2002-এর জিনিসটা আবার যেন রিটার্ন দেখতে পাই, এটাই আমি আশা করছি। 2002-এ যেহেতু আমরা হারিয়েছিলাম জার্মানিকে, তো আমরা 26-এ চাই জার্মানি আমাদের সাথে ফাইনালে আসে। গ্রুপ স্টেজে তো ভালোই লাগলো, কিন্তু
মোরক্কোর সাথে যেটা ড্র হলো সেটা মানে যেতে উচিত ছিল, ঠিক আছে, কিন্তু মোরক্কো ভালো টিম তো ঠিক আছে নর্মালি। আর ভিনিসিয়াসের পারফরমেন্সও ভালো ছিল, ম্যাথিউসেরও ভালো ছিল, নর্মালি ঠিকঠাকই ছিল। কি মনে হচ্ছে ব্রাজিলের এই যে নেইমার দুটো ম্যাচ খেলো না, লাস্ট 20 মিনিট যেটা খেললো নেইমার লাস্ট ম্যাচে, ওটা কি আশ্বাস দিল যে নেইমার এখনো আছে? নেইমারকে আমার মনে হয় আর একটু প্লে টাইম দিলে ভালো হতো, মানে তাহলে হয়তো একটু প্লে টাইম পেতো, তাহলে নকআউটসে ভালো পারফর্ম করতে পারছে। তবে দেখতে হবে এবার নেইমার নকআউটসে কিরম পারফর্ম করে। আর নেইমারকে মানে প্লে টাইমটা দিতে হবে, মানে লাস্টের 10 মিনিটে নামালে হয়তো সেরকম কিন্তু এফেক্টিভ হবে না। কি মনে হচ্ছে মানে ব্রাজিল যেটা সবসময় যা ভাবতো যে হেক্সা করে, ব্রাজিলের কি এবারে হেক্সা মিশন কি সফল হবে, মানে আসবে কি ওয়ার্ল্ড কাপ? আপাতত আশা করছি তো যাতে হয়। এবার যা গ্রুপ স্টেজে খেলা দেখলাম আমরা, গ্রুপ স্টেজে খেলা দেখে তাই মানে অনেকটা প্রেডিক্ট করা যায়, মানে হবে যেটা হবে সেটা বলতে পারছি না আপাতত। তো এখন রাউন্ড অফ 32 এর একটা ম্যাচ দেখলে আমরা বুঝতে পারবো যে আপাতত বা আপকামিং পারফরমেন্স কেমন হতে চলেছে ব্রাজিলের। গ্রুপ স্টেজের পারফরমেন্স দেখে তো মোটামুটি মানে বোঝা গেল যে রাউন্ড অফ 32 যেটা আছে নেক্সট ম্যাচ আমাদের ব্রাজিলের জাপানের এগেনস্টে, দ্যাট বোথ দ্য টিমস ক্যান ফাইট। প্রথম ম্যাচটা একটু ডাউটফুল ছিল, তারপরে নিজের ছন্দ ফিরে এসছে, গ্রুপ স্টেজে 7খানা গোল করেছে, ঠিক আছে ব্রাজিল, তাহলে কি নকআউটসের কতটা আশাবাদী? গ্রুপ স্টেজ যা খেলেছে নকআউট মানে আমরা এর থেকে বেশি আরও আশাবাদী ব্রাজিলের কাছে। কেন ব্রাজিলের এমন একটা দেশ যে প্রথম স্টেজে মানে কিছু দেখায় না, এরা এসব লুকিয়ে রাখে, নকআউটের সব লুকিয়ে রাখে। নকআউটের পর থেকে নিজের ছন্দ, নিজের খেলা, নিজের গতি সব দেখাবে। ব্রাজিলের একটা কোচ এসছে আনচেলতি, ইটালিয়ান কোচ, আর নতুন কোচ এসছে, তাহলে কি নকআউট স্টেজে কতটা আশাবাদী যে ম্যাচ হবে ভালো? যেই কোচটা বেজে এসছে সে আগেরবারে 4বার চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। আমরা আশাবাদী এবার আমাদের মিশন হেক্সা হবে এবারে। হেক্সা মিশন নিয়ে অনেকটা আশাবাদী। পুরো আশাবাদী মানে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, আমরা 5টা আছে, 8 থেকে লেগে গেছে অলরেডি। ওইটা মানে তার উপরে বসবে, ওপেন সাইডে তো এখানে সাইডে বসবে। বসবে একদম রেডি একদম। যেটা ব্রাজিলের খুব সমস্যা, মানে খুব দুঃখ হয় যে 2014 লজ্জার হার, তারপর 2018 কোয়ার্টার ফাইনাল থেকে বাইরে, 2022 কোয়ার্টার ফাইনাল থেকে বাইরে, তাহলে কি 2026 কি ফাইনালে দেখা পাচ্ছে ব্রাজিল? একদম ফাইনাল খেলছি আমরা, দেখা পাচ্ছি মানে আমরা ফাইনালে খেলছি। আমরা লাস্ট ম্যাচ আমরাই খেলো ফাইনালে। কি মনে হচ্ছে ভাই, মানে ব্রাজিলের খেলা দেখে কেমন লাগছে? আমাদের ভালোই লাগছে। প্রথম ম্যাচে একটু দুঃখজনক লাগছিল, তবে যাই হোক যেভাবে খেলেছে ভালোই লাগছে। তবে একটাই কথা বলবো যে আমাদের এখন নেইমার নামছে না, না নামাতেই এইভাবে ওরা যেভাবে ভয় পেয়ে আছে, তো নামলে কি হবে আমরা এখনো বুঝতে পারছি না। ব্রাজিলের নকআউট স্টেজের প্রথম খেলা রাউন্ড অফ 32 প্রথম খেলা জাপানের সঙ্গে, কি মনে হচ্ছে খেলাটা কি হাড্ডাহাড্ডি হবে না একতরফা হবে ব্রাজিল? না অবশ্যই এই খেলাটা হাড্ডাহাড্ডি হবে, অবশ্যই। তবু আমরা আশাবাদী যে আমরা এতে জিতবো, তবু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লাস্ট ম্যাচে নেইমার 20 মিনিট নেমেছে, খেলার দিকে কেমন লাগলো যে তাহলে নেইমার কি ফিট, মানে তাহলে নকআউট স্টেজ পার করে দিতে পারবে নেইমার? দেখুন যেভাবে নেমেছে, ওই কম সময়ের মধ্যে নেবে যেইটুকানি খেলেছে, আশা করব পরের খেলাগুলো তো সে ভালো করে নামবে। তবে সে তো চোট আছেই একটুখানি, সেই চোটের মধ্যে যে এইভাবে যে নেমেছে 20 মিনিট ধরে খেলেছে, এইটা আমরা অনেক ভালো লেগেছে আমাদের। আশা করব পরের ম্যাচগুলো তো পুরোটাই নেবে, খেলবে। নকআউটের সমীকরণ থেকে যা বোঝা যাচ্ছে যে সেমিফাইনালে ব্রাজিল যদি সবকটা ম্যাচ জেতে বা আর্জেন্টিনা সবকটা ম্যাচ জেতে, তাহলে সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার মুখোমুখি হবে। কি মনে হচ্ছে? ওইটাই আমাদের কাছে ফাইনাল, ওইটা আমাদের ফাইনাল, আমাদের কাপ চাই না, মানে আর্জেন্টিনাকে হারালেই ফাইনাল, ওইটাই আমাদের ফাইনাল। আমরা মানে আর্জেন্টিনা গতবারে বিশ্বকাপ জিতেছে এবং আর্জেন্টিনার অনেক সমর্থকদের ব্রাজিলকে কটাক্ষ করে শোনাতে গেছে যে তোদের জীবন দশায় কোনো কাপ নেই, বাবা দাদুর আমলে কাপ দেখে এসছে। তো তো জীবন ব্যাপারটা হচ্ছে যখন বাবাদের কাপ পাচ্ছিল তখন ওরা তাহলে কি করছিল? আমি মানলাম বাবাদের কাপ পেয়েছে, ঠিক আছে, তাহলে তখন তাহলে কি করছিল ওদের টিম? তাহলে মাঠে ওদের হাততালি মারছিল। ব্রাজিল ফাইনালে উঠলে প্রতিপক্ষ কাকে দেখতে চায়? হ্যাঁ, ব্রাজিল যদি ফাইনালে ওঠে প্রতিপক্ষ কাকে দেখতে চায়? জার্মানিকে। জার্মানিকে, মানে 2014 রাইভালরিটা বল। একদম ব্রাজিল ফাইনালে উঠলে প্রতিপক্ষ কাকে দেখতে চায়? জার্মানিকে অবশ্যই দেখতে চাই। জার্মানি। হ্যাঁ, আপনাদের সামনে তুলে ধরলাম ব্রাজিল সমর্থকদের মতামত। তারা অনেকটাই আশাবাদী যে তারা ব্রাজিলে হেক্সা মিশন পূরণ হবে, এবং এরকমই খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরা অভিনবের সঙ্গে আমি রণদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।